নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে এদিক ওদিক করে কাজকর্ম চলছে। সৌরভ সোনাও স্কুলে গেল, তো ডায়েরির পর্বটা শুরুই করা হয়নি। এখন আমি গেছিলাম সেন্টারে খাবার নিয়ে আসতে, তো সেখান থেকে নিয়ে এসে ফেরার পথে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে বেশ রোদ দেখতে পাচ্ছি, সকাল থেকে রোদের দেখা পেয়েছি, তবুও মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছে। তাহলেও এখন যা রোদ আছে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। তো বাড়িতে আজকে একটা কাজ আছে। সৌরভে যে ঘরটায় থাকে ওই ঘরের ভেতরটা একটু ঝাড়াঝুড়ি করব। ধুল টুল পড়েছে এদিক ওদিক করে, ওই খাটের উপর থেকে মশারি বেড কভার সব তুলে ভাবছি রোদ হয়েছে একটু কাছাকাছি করব। এই কাজটা এই কদিন ধরে ভাবছি, কিন্তু রোদটা ঠিক মতো না হলে করা যায় না। এখন বাড়িতে গিয়ে এই কাজটাই করবো। আর নদীতে জোয়ার উঠছে, দেখি উঠতে থাকুক, জাল টাল ফেলা যদি যাই সময় পাই সেই সময়টা তো করবো। আর বাড়ির দিকে এদিকে সবার পান্তা টান্তা খাওয়া হয়েছে, সোনা মা আছে মায়ের কাছে, দেখি কি কি করছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, হ্যাঁ খবর পাঠিয়েছে, আমি ওই জন্য গেলাম। বসে আছে, যাবে বোধহয় কোথাও, ওই জন্য এই কাঠগুলো কদিন ধরে বাইরে দেওয়া, তা বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন আজকে এই যা রোদ পাবে তুলে নেবো, নিয়ে তারপর উনুনের উপর দিতে হবে। আর আজকে কালকে বিকেলবেলা জাল দেখতে গেছিলাম আমরা দুজনে মিলে, তো গেছিলাম। ও আমার গলার আওয়াজ পেয়ে ও মা, তো মাছ কাঁকড়া যা পেয়েছিলাম আপনারা দেখেছিলেন। আর আজকে সকালে খবর সেরকম ভালো না। কি রে ঠাম্মা পান্তা খেয়ে শুয়েছে, তুমি কি করছো? কি গো কি গো কি গো, কোথায় যাবো? যেই না আমি কোলে নিয়েছি এরম দেখাচ্ছে। কোন দিকে যাব? হ্যাঁ এখানে ঠাম্মার ধারে বসো, আমি একটু কাজ করি। শুনি মা, ওইদিকে ওইদিকে কোন দিক যাবো? ওইদিকে ঠাম্মার ডাকো, আম্মার ডাকো। আমি যাবো না, রোদ বাইরে, রোদ গরম। কিরমভাবে মনের ভাবটা প্রকাশ করছে, ও যাবে। ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাবো না কোন দিক যাবো? এদিক যাবো। রোদ দেখতে পাচ্ছিস, পাগলা পুড়ে যা। এসে দেখি জুতো টুতো পরেছিল, সেইটা টেনে টেনে খুলছে। ঘরে বসে আর কতক্ষণ জুতো পরা যায়, হাঁটলে তা হয়। কোন দিক যাবে মা? এইদিকে? গরম ব্যাপারে, এই একটুখানি রোদ ছেড়েছে তো প্রচণ্ড একটা গরম টাইপের, কিন্তু এই মুহূর্তে হাওয়া আবার। চলো দেখে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মাঠময় রোয়ার কাজ চলছে, আর সপ্তাহখানে তো লাগবে না তার মধ্যে। বৃষ্টি সেরকম হলে এইখান থেকে জল সরে বেরিয়ে যায়, সেই ব্যবস্থা করা, পুকুর ভর্তি হবে না। বাবা এইখানটা একটু ছাড়া আছে, ওর এখন নিয়ে রাখলে কাজ হবে না। কিন্তু দেখি মা ঘুমাচ্ছে খানিক্ষণ, ঘুমাক, এদিক ওদিক করে নিয়ে ঘরের দিকে রাখবো। একটু ঘুরতে চাই, ওই দাঁড়িয়ে পড়েছি তাই ওরকম করছি। কোন দিক যাবো? যাই কোন জায়গায় যাই? কোথায়? ডাইনিংয়ে? কোথায় যাবে? বাড়ি যাবে? বাড়ি যাবে না? কোনটা বাড়ি? ওদিকে থাকলে বলে বাড়ি যাবো, আর এদিকে থাকলে বলে বাড়ি। বাড়ি কোন দিকে? ওইদিকে? এইদিকে যাই, এইদিকে যাই, এসো এইদিকে যাই, এদিকে। কেমন করে, শুধু ঘোরার জন্য ব্যস্ত। চলো আমরা ডাইনিংয়েই বরং যাই কিছুক্ষণ থেকে। মা পান্তা খেয়ে উঠলে যে জায়গায় খায় সেইখানটায় হয় সেটাই থাকলো, বিছানা থাকলো, কিছু থাকলো ভালো, না থাকলো মাটিতে। আর জায়গা একটা উঁচু মতন কিছু একটা মাথার তলায় দিয়ে দেয়,
একদিন মানে আপনারা দেখছিলেন পিঁড়ে দিল বসার ওইটা নুনের কৌটো যা একটু উঁচু মতন পাবে মাথায় দেবে, আর তা না হলে হাতের উপরে এইভাবে শুয়ে পড়বে। খেয়ে উঠেই একটা মানে শুতে ইচ্ছে করে বা ঘুমিয়ে পড়ে ওই রকম। তো সেই সময় আর ডাকিনি, খুব দরকার না থাকে ঘুমা। আর আমারও তাই মনে হয় যে কেউ একটা ঘুমালে ডাকা উচিত না। সে যদি আমিও হই কেউ ডাকলেও বিরক্তি লাগে, কারণ ঘুম তো সবসময় আসে না। আর সারাদিনে আমার ক্ষেত্রে ঘুম আসলেও ঘুমানোর সময় নেই। এবার রাতের দিকে কোনো দিন ওর রাত হয়ে যায়, অনেকটা রাত হয়, 12টা-1টাও বেজে যায়। আবার কোনো দিন যদি 7টা-8টার দিকে ঘুমায়, সেই দিন আবার আমার ঘুম আসে না। কালকে ওই কেসটা হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। এবার আমি ভাবছি আমার তো অন্য সময় এরকম সময় আমি ভাবি যে ও তো যদি ঘুমাতো তা আমি একটু ঘুমিয়ে পড়তাম, আজকে কেন সেরকম হচ্ছে না, এটাই হয়। কালকে ঘুমিয়েছে, রাত্রিবেলা আমি কিছু একটু এদিক ওদিক সেলাই টেলাই যেগুলো ছেঁড়া ফাটা পড়ে থাকে অনেক জিনিসপত্র, ওই কাজ করছিলাম। ফুল দেখেছো সুন্দর সব ফুলের শাড়ি, এই লাইন আবার নেমে যাওয়ার জন্য ব্যস্ত। আমার পেছন ছাড়ো। হ্যাঁ ঠাকুরদার ধারে যাও, ঠাকুরদার কি করতে বাবা এখন এই জাল সেলাইয়ের কাজে আছে। সেলাই বলতে ওই এদিক ওদিক ছিঁড়ে গেছে, তো ওই সুতো দিয়ে বেঁধে দিচ্ছে। পাতা ছেড়ে তো, পাতা পাতা রান্না করবো, রান্না 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 আস্তে আস্তে। বাবা যতই ঝাড় দেওয়া হোক এখানে ধুলো বাড়ে যেন। নিচে নামো, ঠাকুরদার ধারে এখানে থাকো, দাও দুম। ওর উপর ওঠো না, ওঠো না, ওঠো না, আমি বসবো, আমি নিচে বসবো। কি 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 হাসো, একটু একটু হাসো দেখি, হাসো বললে আবার হি 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 করে হাসে। হাসো না, একটু হাসো, হাসছে। এটা হাসো, ওইটা হাসি, হাসিটা দেখতে হচ্ছে বা হাসি জোর করে আনতে। হাসো, মাথা কই তোমার, মাথা, তোমার মাথাটা কই, মাথা কই, মাথা মাথা কই। হাসি হাসি একটু হাসো বললে ওইরকম হাসতে হয়। তাহলে এবার কান্না করে দেখি, একটু কাঁদো কাঁদো, কাঁদতে পারো? একটু জোরে চিৎকার করে উঠলে ও দুষ্টু এরকম একটা কিছু একটা ইয়ে করে উঠলে মুখটা ফুঁ করে একটা মানে কাঁদো কাঁদো ভাব এসে যায়। হাই পাই, হাই পাই। তো বাবা আবার ওই বেরিয়ে যাওয়ার সময় ওরকম করছে, তো বেশ দেয়, আবার মুখেও বলে আয় পাই। নামো, দুম দুম পড়ে যাবে। এইভাবে ধরে কতক্ষণ রাখবো, মজা পেয়ে গেছে, এখান থেকে আর নামবে না। এদিকে ঠাকুরদার ওই এটা নিয়ে, ওইটা নিয়ে, এই তো এই তো এই তো এই তো এই তো এইটা নাও, ঠাকুরদার এই জালের এইটা নাও, এইটা নাও, এটা নাও, তোমার তোমার বেলার টেলার ওই পাশে তো দেখো, আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো, ওইদিকে একটু তাকিয়ে রাখো। কি হচ্ছে গো সোনাম্মা?
বাবা জাল ছেড়ে লাগি কত দূর? আমি তো এই জলটা ফেলবো মনে করছি, জোয়ারে দিচ্ছিল ঠিক আছে, ঠিক আছে এইটা তুললে হবে। খাবার তৈরি করে নিতে এসছি। হ্যাঁ মা, বাবা দম ভোর ঘরের মধ্যে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে না উঠিনি আস টুক করে দেখে নিল, ছুটতে চলে এসছে। খানিকটা ভিজিয়ে দিয়েছি নদীতে কখন জাল ফেলে এসে, তারপরে এইগুলো কেচে থাক। কি ঠান্ডা কি করেছিল? ও বাবা, ও বাদিক দেখো টাটা করছে তোমার টাটা জাল ধরে শুধু নাড়া যাচ্ছে। কি করবে? আমি সহায় করতে পারতেন না। জাল এত ছেঁড়া, সব মাছ বেরিয়ে যায়, শুধু ছিঁড়ে যায় ওইখানে ঢালে তো। এই জোড়া তালি দিয়ে কোনো রকমে চলে। গিটটা ভালো মারবো যেন গিট খোলে না। ওরাই খাওয়াতে লাগে, তুমি জালটা নিয়ে আসতো এদিকে নাকি? আমি জানো না, আমি এখন একটু মাথা ছাড়াবো, আমি একটু হয়ে গেছে তা দেওয়া তালি পাঠিয়ে দেখি এই ট্রিটমেন্ট করে নিতে পারবে। এরকম ছেঁড়া কত করলাম। ওইরকম ছেঁড়া থাকলে জালে মাছ ওঠে। এই যে এর মধ্যে থাকবে মাছ, কিন্তু এইটাতে এইটাই এই ছেঁড়া এরকম এ হয়ে ঘুরে থাকবে, কিন্তু সেটা নেই। হ্যাঁ 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 আছে এবার ঠিক আছে। হ্যাঁ খাটের ওপরে দেখতে পাচ্ছে, ওর নিতে হবে। ও খালি তারপর ও খাবে। ভালো ভালো ভালো, কি করবো? রেখে দেবো? কি বলছো? এই তো এই তো ও খাচ্ছে খাচ্ছে। কি আছে? ও তো খাচ্ছে। জল জল কি? একটু একটু একটা, ওই তো ভু আসছে ভু আসছে ভু মা। এক জায়গায় ঝাঁপ করা ছিল, তা রোদ হচ্ছে যখন যাই একটু গাছ জলটা মরবে কেন। মেঘ করছে আবার, বলার নেই। প্রচুর মেঘ করেছে, আর ওদিকে গাঙে জল উঠেছে, তো এইখানে আমি নিচের থেকে জল দেখতে পাচ্ছি, প্রচুর জল উঠেছে, পুরো ফুল একদম। মনে হচ্ছে রাস্তার উপর থেকে কেমন করা যাবে, মাঝে মধ্যে ওই নিচে গিয়ে অনেক নিচে জল থেকে মারা সেরকম। প্রথম কেমন মাছ ওঠে, আজকে শুধু উঠেছে, মানে পুরো মন ভেঙে গেল। তিনটে কেমন মারলাম, আর দুটো মারবো, পাঁচটা কেমন ফেলে চলে যাব। একটা কিচ্ছু না আজকে। এই যে এতক্ষণে মাছ উঠলো, এই একটা পার্শে মাছ পড়েছে, চারটে কেমনের মাথায় পড়েছে। আমি বলি পাঁচটা মেরে চলে যাব। এই যে এটা পুকুরে ছাড়া যাবে, লোকের সব বাওয়া হয়ে গেছে, ফুল একদম জল উঠে গেছে। আর একটু জল নিচে থাকতে শুরু করলে। বাবা জালে ছেঁড়া তুলেছে বটে, কিন্তু এই যে এখনো কমপ্লিট হয়নি সব তোলা।
প্রচুর ছেঁড়া। এইটাই 5 নম্বর কেমন। কে গে তোমরা কারা? ওইখান থেকে হেঁটে আসবে। মাছ হচ্ছে না, আমিও চলে যাচ্ছি। ও গিয়ে চান করাবো। কাদা ও এ বিশাল কাদায় নামার বস্তা দিয়ে ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো মাম কয় মাম এই তো মাম এই যে এটা পয়সা মাছ পড়েছে ও ওই মা মাছ মারছে মাছ যাবে না আছো ডাকো চলো মা ডাকো বলো মা আর মাছ যাবে না আসো মা ডাকো ওই তো আসতে 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 কথা বলো এই তো মা দেখবা দেখো Hey mom. Hey mom. Hey mom. Hey mom. ওই তো রচ্ছে মানে লোক ওই তো না গো একলা রচ্ছে একলা এইখানে না ভাই এত মারলি ভাই। বাবা একদম চড়া করে কলেজে নেমে যাবে অন্য জায়গায় ওই মাথাটা দেখতে একটা মানুষ না, এমনিটাও সামনে সামনে মনে হয় কি একটু লম্বা হয়ে যাবে। ওই জায়গাটা দেখতে একদম ইটুস করে একটা মানুষ। না, ইটের দিকে যাওয়া যাবে না, ইটে যাওয়া যাবে না। তুমি আমি কোলে আসো তো, কোলে আসো তো, কোলে আসো তো। দেখাতেই আছে, দেখাতেই আছে। পয়সা মাছটা পুকুরে যাবে জল থেকে অনেকটা এবার গামলায় জল দিয়ে বসিয়ে দেবো, চান করবে। খানিকক্ষণ খেলতে লাগে। হ্যাঁ, এটা নিয়েছি। এবার তুমি কি খেলছো? নাও। হুম, ঘোরো ঘোরো, একটা ঘোড়া খেলা শিখেছো? হ্যাঁ, এই তো এই ঘুরছে ঘোড়া খেলা। আর একটু ঘোড়া, একটু ঘোড়া দেখি। হচ্ছে না? ওই কই ও, আমি ধরবো না, এই পড়ার জন্য। না ঘোরো, না ঘোরো দেখি, ঘোরো। এইটা যাচ্ছিল ঘ্যান 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 ঘ্যান, জল দাও। ঠাম্মা চলে যাচ্ছে কিন্তু। না ঘোরো ঘোরো দেখি, ঘোড়াটা আমরা একটু সবাই দেখি। না ঘোরো ঘোরো, এরম 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 ক্রিম পরে সেটা একটু দেখি। ওই তো ওই তো ওই ওই করে মাথা গরম হয়ে যাচ্ছে। রোদ, ও বাবা রোদ রোদ, ও বাবা রোদ রোদ। না, এবার আমাদের সাবান টাবান মেখে চান করি। ব্যাস ব্যাস ব্যাস, এই জলটা ফেলে দেবো। আরে এখনো চান হয়নি বাবা, জলের থেকে তুলে নিচ্ছি তো। ব্যাস ব্যাস ব্যাস, বসো দেখি, বসো। আজকে বেশ সুন্দর রোদ হচ্ছে। কাঠকুটো এদিক ওদিক করে যা খেলিয়ে দেওয়া হয়েছে, জল টেনে যাচ্ছে। এবারে কখন বৃষ্টি আসে ঝটপট করে এইগুলো তুলতে লাগবে। তো সোনামা তো ওদিকে চান করিয়ে দিলাম, সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি সব কাছাকাছি করে
মাজা ধোয়া করে চান করে উঠলাম, এবার দুপুরবেলা রান্নার দিকে যাবো। গুটিয়ে যাচ্ছে। রোদ হলেই তো কাজ করতে হ্যাঁ, রান্না করতে আর কষ্ট হয়, এদিক ওদিক করে যা হয় শুকিয়ে যাচ্ছে, তাই না? হয়। এরা উল্টে পাল্টে কি যাচ্ছে, এমনি শুকিয়ে গেছে, দেখো কিরম ভিজেছিল না। পাড়া রোদ দিলে বোঝা গেল মানুষের বুঝলে, যতই বলি যে এই কাঠ নিই, জ্বালানি নিই, এই চাল নিই, কী করে হবে, কিচ্ছুতে কিচ্ছু থামে থাকে না বল, জানো? না। উপরওয়ালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা মানুষের করে দেয়, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না বা কোনো আটকে থাকে না, মানুষ না খেয়েও থাকে না। তাই আমরা দুজন আলোচনা করি, বলা বলি করি, মানে কাঠ টোটালি একদম নেই, বর্ষাকালে কিভাবে আনবো, কি করব। এই আসছে, যেভাবে হোক শুকিয়ে রান্না হচ্ছে, সবই হচ্ছে, কিচ্ছু থেমে নেই। সৌরভ দেখা যাচ্ছে ওদিকে? ও ওই ফোন করেছে বোধহয় সৌরভ, দেখো একটু যাবো এবার। আমি এই সব খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের ভেতরটা গুছিয়ে নিয়েছি, এবারে এই কাঠগুলো উনুনের উপর দিয়ে একটু এগিয়ে যাব। আজকে ব্যাগ অতটা ভারী নেই, ওই জন্য যাওয়ার একটু তাড়া নেই, অল্প একটু এগিয়ে গেলেই হবে। বাবুর ফোন না, ওটা একটা নাম্বারের ফোন এসেছিল। ও ও ওই কাঠগুলো ঘরে তুলে দিলে হবে না? অত কাঠ টাকার মধ্যে কি করবো?